সম্মানিত মুস্তানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জীবন পরিচালনার ক্ষেত্রে তিনি কিছু বিষয়কে সীমাবদ্ধতার মধ্যে এনেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা কিছু বিষয়কে হারাম করেছেন, যে হারাম আপনাকে আমাকে মেনে নিতে হবে, যে হারাম থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। এই হারামগুলো হচ্ছে আল্লাহ তাআলার সীমানা। যদি কেউ হারাম থেকে বিরত না থাকলো, সে সীমা লঙ্ঘন করলো, আল্লাহ তাআলার সীমা অতিক্রম করলো। আল্লাহ তাআলা আমাদের জন্য যা হারাম করেছে, এই হারামগুলোর মধ্যে অন্যতম একটি হারাম হচ্ছে সুদ, যেটার সয়লাব আমাদের সমাজে অনেক বিস্তৃত হয়েছে। সুদ নেই এমন সমাজ, এমন অঞ্চল পাওয়া এটা খুবই দুষ্কর। সমাজের আনাচে কানাচে প্রত্যেকটি জায়গাতে এখন সুদ ছড়িয়ে পড়েছে। এই সুদ অনেক সময় মুনাফা নামে ছড়িয়েছে, অনেক সময় আপনার ব্যাংকিং ব্যবস্থাপনায় ইন্টারেস্ট নামে ছড়িয়েছে। মূলত সেটা ইন্টারেস্ট হোক বা মুনাফা হোক, যেটা সুদ বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা যে নামেই হোক না কেন সেটা সুদই হবে। প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে যে সুদকে আল্লাহ তাআলা হারাম করেছে। সুদ কাকে বলে? সুদ অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বাড়া। তবে এই বৃদ্ধি পাওয়াটা এটা আল্লাহর দৃষ্টিতে নয়, মানুষের দৃষ্টিতে বৃদ্ধি পাওয়া। মানুষ মনে করে যে সুদ খেলে বা সুদের মধ্যে জড়িয়ে থাকলে বোধহয় টাকা পয়সা সম্পদ আরো দিন দিন বৃদ্ধি পায়। যে ব্যক্তি সুদ দিয়ে থাকে সেই ব্যক্তি মনে করে যে তার সম্পদ বোধহয় বৃদ্ধি পাবে, আর যে ব্যক্তি সুদ গ্রহণ করে থাকে সেই ব্যক্তি মনে করে যে সুদ বোধহয় বৃদ্ধি পাবে। মূলত সুদ হচ্ছে আপনি একই পণ্যের বা একই ধরনের বস্তু আরেকজনের নিকটে দিয়ে যদি তার থেকে আরো কিছু বেশি করে আদায় করে নেন, এটা হবে সুদ। ব্যবসা আর সুদ দুইটা আলাদা বিষয়। ব্যবসা আর সুদ দুইটা এক নয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, নিশ্চয় আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল আর তিনি সুদকে করেছেন হারাম। ব্যবসাটা কেমন? আমি একটা মোবাইল ফোন কিনলাম আরেকজনের নিকট থেকে 20,000 টাকা দিয়ে। ওই মোবাইল ফোনটা আমি অন্য আরেকজনের নিকটে সেল করলাম 21,000 টাকায়। লাভ হইল কত টাকা? 1,000 টাকা। যার নিকট থেকে আমি 20,000 টাকা দিয়ে মোবাইলটা কিনলাম, এটা আমি নিজে ক্রয় করে আরেকজনের নিকটে কিছু লাভে বিক্রি করলাম, এটা হচ্ছে ব্যবসা। আর সুদটা কেমন? আমি আপনার নিকট থেকে 20,000 টাকা ধার নিলাম, বললাম যে ভাই 20,000 টাকা ধার দেন, আমি 1 মাস পরে আপনাকে দিয়ে দিব। 1 মাস পরে আপনাকে দেওয়ার সময় আমি 500 টাকা বেশি দিব, এইটা হচ্ছে সুদ। আমি ওই 20,000 টাকা দিয়ে মোবাইলটা কিনলাম এবং 1,000 টাকা লাভে বিক্রি করে ওই জায়গা থেকে 500 টাকা আপনাকে চুক্তি অনুসারে দিলাম, এইটা হচ্ছে সুদ। সুদ হচ্ছে একই ধরনের পণ্য, আপনি খেজুর কিনলেন, আরেকজনের নিকট থেকে খেজুর বিনিময় করে যদি বেশি নেন সেটা সুদ হবে। যদি সমপরিমাণ হয় সেটা সুদ হবে না। আপনি ধার নিলেন একজনের নিকট থেকে 10,000 টাকা, 1 মাস পর যদি 10,000 টাকাই ফেরত দেন তাহলে সেটা ধার হবে, কিন্তু সেটা সুদ হবে না। যদি তার সঙ্গে 100-200 টাকা করে বাড়িয়ে দেন চুক্তি অনুসারে, এবং যদি আপনি টাকাটা দিতে বিলম্ব করেন, এক্ষেত্রে আপনার প্রতি মাসে বা একটা সময় পর পর টাকা বাড়তেই থাকে, এটা হবে চক্রবৃদ্ধি আকারে সুদ। আর আরেক ধরনের সুদ আছে আমাদের সমাজে, যেটাকে আমরা সুদ মনেই করি না, সেটা হচ্ছে জমি গিরফি দেওয়া। আপনার নিকটে জমি রয়েছে, আরেকজনের নিকটে কিছু অর্থ রয়েছে, টাকা পয়সা রয়েছে। আপনার এখন 2 লক্ষ টাকা দরকার, আপনি তার নিকট থেকে 2 লক্ষ টাকা নিলেন, এর বদৌলতে বন্ধক হিসাবে আপনার জমিটা তার কাছে গচ্ছিত রাখলেন বন্ধক হিসাবে। এই জমি যদি ওই ব্যক্তি চাষ করে খায়,
যতদিন পর্যন্ত আপনি টাকা দিতে না পারবেন, তাহলে সেটা ওই ব্যক্তির জন্য সুদ, আপনার জন্য সুদ। আপনি সুদ দিলেন, সে সুদটা গ্রহণ করলো, এটা কিন্তু তখন আর ওই ধার থাকবে না, কর্জা হাসানা হবে না, এটা হবে সুদের আওতাভুক্ত। এই সুদ আমাদের সমাজে অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ধানের ক্ষেত্রে সুদে মানুষ লাগায়, জমি জমার ক্ষেত্রে সুদে জমি ব্যবহার করে, নগদ অর্থের ক্ষেত্রে তো সুদে মানুষ ব্যবহার করেই। প্রায় প্রত্যেকটা সেক্টরে মানুষ লেনদেনের ক্ষেত্রে বর্তমানে সুদের মধ্যে জড়িয়ে যাচ্ছে। আজকে আমরা জানব সুদের ভয়াবহতা সম্পর্কে। আসলে এই সুদ কতটা ভয়াবহ আপনার আমার জন্য, এই সুদের যে কি পরিমাণ ভয়াবহ পরিণতি রয়েছে, এই সুদ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সেটা আমরা ইনশাআল্লাহ আজকের সংক্ষিপ্ত আলোচনায় জানবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। প্রথমত, সুদ হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছে। তার মানে এই গুনার মধ্যে ঈমানদাররা জড়িয়ে যেতে পারে। যাদের ঈমান দুর্বল আছে, যাদের ঈমান নিভু নিভু পর্যায়ের আছে, ঈমানদার হইলেও সুদের ভিতরে জড়ায় যেতে পারে। এজন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আইডেন্টিফাই করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। আদআফা মুদাআফা, চক্রবৃদ্ধি আকারে, চক্রবৃদ্ধি হারে, যেটা কিনা ওই একটু পরপরই বৃদ্ধি পাবে, কোনো কালের পরিবর্তন হলেই যেটার পরিমাণ বৃদ্ধি পাবে, তোমরা চক্রবৃদ্ধি আকারে সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই তোমরা সফল কাম হবে, সফলতা অর্জন করতে পারবে। তার মানে এইবার এর বিপরীত কথাটা চিন্তা করেন। যদি আপনি সুদ খান, আপনি আল্লাহকে ভয় করলেন না। যদি আপনি সুদ খান, আপনি সফল হতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফল হবে যদি সুদ না খাও আর আল্লাহকে যদি ভয় করো। সুদ হারাম। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, ওহে যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো যদি তোমরা সত্যিকারের ঈমানদার হয়ে থাকো। সুদের পাওনা যা বাকি আছে তা তোমরা ছেড়ে দাও, সুদটাকে বর্জন করো, সুদটাকে ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও। তার মানে সুদ ছাড়ার সঙ্গে ঈমানের একটা সম্পর্ক আছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হও, যা সুদের বকেয়া আছে, বাকি আছে, সেটাকে তোমরা ছেড়ে দাও, বর্জন করো, সুদ থেকে নিজেদেরকে বিরত রাখো। তার মানে ঈমানের সঙ্গে সুদের একটা ওতপ্রোত সম্পর্ক জড়িত রয়েছে। আপনি যদি নিজেকে ঈমানদার হিসাবে দাবি করেন, তাহলে আপনি সুদের মধ্যে নিমজ্জিত হতে পারবেন না, সুদ দিতে পারবেন না, সুদ খেতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিরহামু রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ একটি দিরহাম, আমরা আমাদের দেশের অনুপাতে বলতে পারি যে যদি কেউ 1 টাকা জেনে সুদের খায়, 36 বার জেনা করার চাইতেও জঘন্য পাপ সে করে বসে। নাউযুবিল্লাহ। 36 বার ব্যভিচার করা, ব্যভিচার মহাপাপ। ব্যভিচার এটা বড় গুনাহ, ছোট গুনাহ নয়। এটা বড় গুনাহ হয়ে যাবে, কবিরা গুনাহ, গুনাহে কাবীরা। এই 36 বার ব্যভিচার করার চাইতেও 1 টাকা সুদের খাওয়া জঘন্যতম পাপ। তিনি আরো বলেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর রিবা 70 হুবান আইসারুহা আইয়ানকাহা রাজুলু উম্মাহু। ইবনে মাজার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের যে পাপ, এই পাপের 70টা স্তর আছে। সুদের পাপের স্তর আছে কয়টা? 70টা। এর মধ্যে আইসারুহা আইয়ানকাহা রাজুলু উম্মাহ, সবচাইতে সহজ স্তর, সবচাইতে ছোট স্তর হচ্ছে নিজের মাকে বিবাহ করা। নিজের মাকে বিবাহ করা কি? হারাম, মহাপাপ।
কেউ যদি নিজের মাকে বিবাহ করে মহা পাপ হবে। আর যেই ব্যক্তি সুদ খায় তার আমলনামায় নিজের মাকে বিবাহ করার পাপ আমলনামায় উঠবে। যে ব্যক্তি সুদ খায়, এর থেকে আরো অনেক বড় গুনাহ রয়েছে। সুদের 70টা স্তর আছে গুনাহ। সুদের গুনার স্তর 70টি। তার মধ্যে সবচাইতে ছোটটা হচ্ছে আপন মাকে বিবাহ করার গুনাহ। যে ব্যক্তি সুদ খাবে, যে ব্যক্তি সুদের মধ্যে জড়ায়া যাবে। প্রিয় ভাইরা, সুদ আপনারা জানেন এটি সমাজের একটি ভয়াবহতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি জাতিকে অভিশপ্ত জাতি বলেছেন। আল্লাহ তাআলা ইহুদি জাতিকে অভিশাপ দিয়েছেন। ইহুদিদেরকে অভিশাপ দেওয়ার যেই কারণগুলো ছিল তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে ইহুদিরা সুদের মধ্যে লিপ্ত ছিল। এজন্য আল্লাহ তাআলা ইহুদিদেরকে অভিশাপ দিয়েছেন। ওয়া আখদিহিমুর রিবা, সূরা নিসার 161 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তারা সুদ খায়, এজন্য তারা অভিশপ্ত। আজকে আপনি আমি আব্দুর রহিম, আব্দুর রহমান মুসলিমদের নাম ধারণ করে যদি সুদ খাই, আপনি আমিও ইহুদিদের মতো অভিশপ্ত মানুষ হিসাবে পরিণত হব। প্রিয় ভাইরা, এবার আমরা আলোচনা করব মানব জীবনে সুদের ক্ষতিকর দিক সমূহ। মানব জীবনে পৃথিবীতে সুদের কি কি ক্ষতিকর দিক রয়েছে, সুদ আমাদের পৃথিবীতে কি কি ক্ষতি করতে পারে। সুদের ক্ষতি প্রথমত একটা বিষয় হচ্ছে যে সুদ আপনাকে আমাকে দরিদ্রতার সীমানায় নিয়ে পৌঁছে দিবে। সুদ আপনার আমার নীতি নৈতিকতার পদস্খলন ঘটাবে। বিশেষ করে সুদ বলতে আমাদের মাথায় আসে একটা জিনিস, সেটা হচ্ছে ব্যাংকের থেকে সুদ খাওয়া। ব্যাংকের থেকে সিসি লোন করা, বিভিন্ন রকমের লোন করা, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন রকমের সুদী ব্যাংক থেকে লোন করা। আমাদের মনে হয় এগুলোই বোধহয় সুদ। এগুলো তো সুদ ঠিক আছে, কিন্তু এর বাহিরে যে সমস্ত সুদ আপনি আমি গ্রহণ করে থাকি তা হচ্ছে কিস্তিতে টাকা নেওয়া। আশা, ব্র্যাক, গ্রামীণ আরো অন্যান্য সংস্থা থেকে কিস্তিতে টাকা নেওয়া, এগুলোও সুদ। কিস্তিতে টাকা নেওয়া কি সুদ? যেই ধরনের কিস্তি আমাদের সমাজে প্রচলিত আছে, এই প্রচলিত কিস্তিতে টাকা নেওয়াটা হচ্ছে সুদ। ব্যাংকের থেকে যদি কোনো ব্যক্তি লোন করে এবং ব্যাংকের থেকে লোন করে যদি কোনো ব্যক্তি কোনো কাজে টাকাটা লাগায়, ব্যাংকের ওই লোনটা যেমন সুদ হবে, তেমনিভাবে যেই ব্যক্তি কিনা কিস্তিতে টাকা উঠিয়ে নিজে সেই টাকা খেলো বা সেই টাকা ব্যবহার করলো, ওই কিস্তিতে টাকা উঠানোটাও সুদ হবে। একই সুদ, শুধুমাত্র পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে ওই ব্যক্তির সামর্থ্য আছে ব্যাংকের থেকে সুদ নেওয়ার, আর আমার ব্যাংকে যাওয়ার সামর্থ্য নাই, আমি কিস্তিতে টাকা উঠাই। পার্থক্য শুধু এই একটা জায়গায়। তাছাড়া গুনাহের ক্ষেত্রে ওনার গুনাহটা বড় হবে, আমারটা ছোট হবে, বিষয়টা এমন নয়, গুনাহ একই হবে। তো এগুলোও সুদ, কিস্তিতে টাকা নেওয়াটা সুদ। সুদের পৃথিবীর জীবনের যে ক্ষতিগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে দুনিয়ার জীবনে ওই ব্যক্তি নিঃস্ব হয়ে যাবে। দুনিয়ার জীবনে ওই ব্যক্তি নিঃস্ব হয়ে যাবে। নিঃস্ব কাকে বলে? একটি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। সেটি হচ্ছে, মনে করেন একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একজন বড় কল কারখানার মালিক, সে 200 কোটি টাকা লোন নিল, তার মানে সুদ নিল, সুদখোর। 200 কোটি টাকা সে সুদ নিল। এই 200 কোটি টাকা সে মনে করেন যে 8 বছরে পরিশোধ করা লাগবে। তো 1 বছর পরে ওই ব্যক্তি পরিশোধ করলো 20 কোটি টাকা। ধরেন কথার কথা 20 কোটি টাকা পরিশোধ করলো। ওই ব্যক্তির ঘাড়ে ঋণ আছে আরো কত কোটি টাকা? 180 কোটি টাকা ঋণ। এইবার আসেন, যেই ব্যক্তি কিনা দিন মজুর, দিনে এনে দিনে খায়, প্রতিদিন হয়তোবা সে কাজ করে তার দিনে আয় হয়, কথার কথা ধরেন 700 টাকা, 800 টাকা। 700 টাকা যদি আয় হয়, মাসে আয় হয় 21,000 টাকা। 21,000 টাকা থেকে তার সংসারের খরচ চাল আয় হচ্ছে 15,000 টাকা।
আরও তার বেঁচে থাকবে কত? 6,000 টাকা। এই 6,000 টাকা যদি সে জমায় 12 মাসে, 1 বছরে তার জমবে 72,000 টাকা। তো ওই ব্যক্তি 12 মাসে 1 বছরে 72,000 টাকার মালিক। বুঝতে পারছেন কত টাকার মালিক? 72,000 টাকার মালিক। আর যেই ব্যক্তি 200 কোটি টাকা লোন নিয়েছিল, ওই ব্যক্তির 1 বছরের ঋণ হচ্ছে কত টাকা? 180 কোটি টাকা। তো নিঃস্বকে বলেন তো, যে লোন নিয়েছে সে হচ্ছে নিঃস্ব। আপনার আমার চোখে মনে হয় ওই লোকটা 200 কোটি টাকা লোন নিয়ে গাড়ি বাড়ি করছে, ফ্যাক্টরি দিছে, কলকারখানা করছে, মনে হয় অনেক বেশি ধনী। আসলে 1 বছর পরে এই লোকের পকেটে আছে হচ্ছে 72,000 টাকা নিজের। আর ওই লোকের, ওই কলকারখানার মালিকের যে কিনা সুদে টাকা দিছে ব্যাংকে থেকে, তার ঘাড়ের উপরে আছে 180 কোটি টাকা। তাহলে ওই ব্যক্তি কি নিঃস্ব না? ওই ব্যক্তি তো একেবারে ফকির, ফকিরের চাইতে ফকির। কারণ তার কাঁধের উপরে 180 কোটি টাকা লোন আছে। প্রিয় ভাইরা, নিঃস্ব বলতে আমরা শুধু মনে করি যে টাকা পয়সা নাই হয়ে যাওয়া। টাকা পয়সাটা নাই হয়ে যাওয়া বিষয়টা এমন নয়। নিঃস্ব কাকে বলে আরেকটা উদাহরণ দেখেন। আপনারা যারা জুমার খুতবা শুনতে বসছেন, আপনাদের যদি কারো মাথার উপরে 180 কোটি টাকা ঋণের বোঝা থাকতো, এই 12:30টার সময় এসে কি বসতে পারতেন? মাথার ভিতরে টেনশন থাকতো না? তাহলে আপনি মানসিক দিক দিয়ে নিঃস্ব। মানসিক দিক দিয়ে কি? নিঃস্ব। যেই ব্যক্তির কাঁধের উপরে 180 কোটি টাকা লোন আছে, আর যেই ব্যক্তি কিনা 1 বছর পরে 72,000 টাকার মালিক দিন মজুরি দিয়ে, ওই ব্যক্তির রাতের ঘুম আর ওই লোন করে 180 কোটি টাকা যার ঋণের বোঝা আছে, তার ঘুম কি এক হবে? তার মানে সে আরামায়েশের দিক দিয়ে নিঃস্ব। আরামায়েশের দিক দিয়ে কি? নিঃস্ব। প্রিয় ভাইরা, 1 নম্বর শাস্তি হচ্ছে, দুনিয়াতে আপনি যতই মনে করেন যে সুদে টাকা পয়সা নিলে বা সুদে টাকা লাগাইলে টাকা বোধহয় বাড়ে, টাকা আপনার চোখে যদি বাড়েও আপনি নিঃস্ব হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে কমিয়ে দেন, সংকুচিত করেন। সুদকে আল্লাহ তাআলা কি করেন? একেবারে চাপিয়ে দেন। সুদটা আপনার চোখে বড় মনে হলেও আপনার দুনিয়ার জীবনটা আর বড় হবে না। দেখবেন যে দুনিয়ার জীবন চেপে গেছে। ওয়া ইউরবিস সাদাকাত, আর দান সাদাকা, যে ব্যক্তি দানশীল তার দানটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। দানটা আপনার চোখে মনে হবে যে টাকা পয়সা ফুরিয়ে যাচ্ছে, কিন্তু টাকা পয়সা ফুরাবে না। দান করলে তার সম্পদ আরো বাড়ে। সম্পদ কি হয়? বাড়ে। আর সুদে টাকা পয়সা লাগাইলে সম্পদ কি হয়? সম্পদ আপনার চোখে যদিও বাড়ে, আল্লাহর চোখে সম্পদ কমে যাবে। আপনার সুখ শান্তি কমে যাবে, আরামায়েশ কমে যাবে, মানসিক অবস্থার পদস্খলন ঘটবে। আল্লাহ তাআলা বলেছেন, সুদকে আল্লাহ তাআলা সংকুচিত করে দেন, চাপিয়ে দেন, কমিয়ে দেন। আর দান সদকা করলে আল্লাহ তাআলা সেটাকে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রিবা ওয়া ইন কাথরা ফা ইন্না আকিবাতাহু তাসিরু ইলা কুল্লিন। সুদ যতই বৃদ্ধি পাক, সুদ যতই তোমরা বেশি মনে করো না কেন, সুদে টাকা পয়সা নিলে বা সুদে টাকা লাগাইলে তোমাদের চোখে যদি সুদ সেটা বৃদ্ধি পায়, বাড়ে, কিন্তু এর শেষ পরিণতি হলো নিঃস্বতা। সুদের শেষ পরিণতি কি? নিঃস্বতা। সে নিঃস্ব হয়ে যাবে। হয়তোবা সন্তানের দিক দিয়ে নিঃস্ব হবে, সুখ শান্তির দিক দিয়ে নিঃস্ব হবে, মানসিক দিক দিয়ে নিঃস্ব হবে, সামাজিক আত্মমর্যাদার দিক দিয়ে নিঃস্ব হবে, বা অর্থের দিক দিয়ে হলেও সে একটা সময় নিঃস্ব হয়ে যাবে। 2 নম্বরে দুনিয়ার জীবনের কি ক্ষতি দেখেন। আপনি যদি সুদ খান, আল্লাহ রাসূলের নাফরমান হিসাবে আপনি দুনিয়াতে চিহ্নিত হবেন। আল্লাহ তাআলা বলেছেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহ রাসূলের অবাধ্য হবে, সুদ এটা আল্লাহ রাসূলের অবাধ্য হওয়া, যদি কেউ সুদের মধ্যে জড়িয়ে যায়,
এবং যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, আল্লাহ যা হারাম করেছে হারামটাকে অতিক্রম করবে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, সেখানে সে চিরকাল থাকবে। সুদের আরেকটি ভয়াবহতা হচ্ছে এই, যেই ব্যক্তি সুদের মধ্যে জড়িয়ে যায় সে আল্লাহ রাসূলের সঙ্গে যেন যুদ্ধে লিপ্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ওহে যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের সুদের যদি বাকি পাওনা থাকে তাহলে সেটা ছেড়ে দাও। যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, সেটা তোমরা ছেড়ে দাও যদি তোমরা প্রকৃতপক্ষে ঈমানদার হও। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাইন লাম তাফআলু, যদি তোমরা সেটা না করো। ফাইন লাম তাফআলু, লাম তাফআলু অর্থাৎ তাকিদ দেওয়া হয়েছে, যদি সেটা না করো, ধমক দিয়ে বলা হয়েছে, যদি সেটা না করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা জেনে রাখো তোমরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। নাউজুবিল্লাহ। আপনি আর কোনো গুনাহের ক্ষেত্রে, আর কোনো হারামের ক্ষেত্রে এটা পাবেন না আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধের কথা বলা হয়েছে, কিন্তু যে ব্যক্তি সুদ খায় সে আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। সুদের ভয়াবহতা এতটাই বেশি। সুদ যে ব্যক্তি খাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিশাপ দিয়েছেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন কাদেরকে? যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের গ্রান্টার হয়, সাক্ষী হয়, আর যে সুদের লেখালেখি করে। তার মানে 4 শ্রেণীর ব্যক্তি, 4 জনই সুদখোর। 4 জনই কি? সুদখোর। যেই ব্যক্তি আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো সুদ খেয়ে, ওই ব্যক্তির পরিচয় হচ্ছে সুদখোর। পরিচয় কি? সুদখোর। ওই ব্যক্তি আপনার আমার নিকটে কি সম্মানিত না অপমানিত? বলেন তো, কি সম্মানিত না অপমানিত? অপমানিত। আচ্ছা, আপনাদের এই গ্রামে যদি কেউ নিজের মাকে বিবাহ করে, আপনি কি তার সঙ্গে বন্ধুত্ব করবেন? কি বলেন? যদি কেউ নিজের আপন মাকে বিবাহ করে, আপনি কি তার সঙ্গে বন্ধুত্ব করবেন? তাকে কি আপনার বাড়িতে দাওয়াত দিয়ে পোলাও গোশত খাওয়াবেন? খাওয়াবেন কি? কারণ তার অপরাধ কি? সে নিজের মাকে বিবাহ করেছে। নিজের মাকে যে বিবাহ করে, আপনি তার সঙ্গে যদি সম্পর্ক না রাখেন, তাকে যদি দাওয়াত দিয়ে না খাওয়ান, আর যেই ব্যক্তি কিনা 1 টাকা সুদের খায়, সে নিজের মাকে বিবাহ করার সমতুল্য গুনাহ করে, ওই গুনাহটা হচ্ছে সবচেয়ে ছোট গুনাহ। ওই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক ভালো হয় কিভাবে? যেই ব্যক্তি সুদের মধ্যে লিপ্ত হয়, সে আল্লাহ রাসূলের সঙ্গে যেন যুদ্ধের ঘোষণা দিল। ওই ব্যক্তিকে আপনি দাওয়াত দিয়ে খাওয়ান কিভাবে? ওই ব্যক্তির সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকে কিভাবে? প্রিয় ভাইরা, সুদ এটা অত্যন্ত জঘন্যতম পাপ, যার 70টি স্তর রয়েছে। সবচাইতে ছোট স্তর হচ্ছে আপন মাকে বিবাহ করার গুনাহ। আপন মাকে কোনো ব্যক্তি বিবাহ করলে যদি তার সঙ্গে আপনি সম্পর্ক না রাখেন, তাকে যদি আপনি মর্যাদা না দেন, তার সঙ্গে যদি কথাবার্তা না বলেন, তাকে যদি আপনি আলাদা করে রাখেন, সমাজ থেকে এক ঘরে করে রাখেন, আর যেই ব্যক্তি কিনা প্রকাশ্যে সুদের মধ্যে লিপ্ত আছে, সেই ব্যক্তি তার চাইতেও জঘন্যতম পাপী, তার সঙ্গে আপনার আমার সম্পর্ক থাকে কিভাবে বলেন? সুদ মানে শুধু কোটি কোটি টাকা লোন নেওয়া নয়, ওইটাও সুদ। পাশাপাশি গ্রামীণ আশা ব্রাক থেকে কিস্তিতে টাকা উঠায়া ওই টাকা খাওয়া, সেটাও সুদ। সুদ দুইটাই সুদ। পার্থক্য কোথায়? ওই ব্যক্তি ব্যাংকে যাইতে পারে, আপনি যাইতে পারেন না, আপনি সংস্থার নিকটে গিয়ে সুদ খান। পার্থক্য শুধু একটা জায়গায়, এইটাই পার্থক্য। কিন্তু গুনাহের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। ওই ব্যক্তিরও যেই গুনাহ, আপনারও সেই গুনাহ, একই গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। কাদেরকে অভিশাপ করেছেন? আকিলার রিবা, যেই ব্যক্তি নিজে সুদ খায়, অর্থাৎ যে ব্যক্তি সুদের টাকা পয়সা নেয়, অমুকিলাহু, যেই ব্যক্তি সুদ দেয়, ওয়াকাতিবাহু, যেই ব্যক্তি সুদের লেখালেখি করে, অশাহিদাইহে, যেই ব্যক্তি সুদের সাক্ষ্য হয়, গ্রান্টার হয়। এই 4 জনই হচ্ছে সুদখোর। 4 জনই সুদখোর।
প্রিয় ভাইরা, এজন্য কোনো সুদী ব্যাংকে চাকরি করা জায়েজ নাই। কারণ ওই ব্যক্তি সুদ যদি নাও খায়, ওই ব্যক্তি লেখালেখি করে। ওই ব্যক্তি কি করে? লেখালেখি করে, সুদের লেখালেখি করে। আপনি সুদ খান নাই, ধরেন ভালো মানুষ, আপনার একজন পরিচিত মানুষের 1 লক্ষ টাকা লাগবে। আপনার কাছে এসেছে, ভাই 1 লক্ষ টাকা আমাকে একটু ধার দাও। আপনি বললেন যে আসলে ধার তো দিতে পারবো না, আমার কাছে টাকা পয়সা নাই। ওই ব্যক্তি তখন আপনাকে বললো যে ওই যে আরেকটা ব্যক্তি আছে, সে সুদে টাকা পয়সা দেয়, তার কাছ থেকে আপনি একটু আমাকে 1 লক্ষ টাকা নিয়ে দেন। আপনি বললে পারে ওই ব্যক্তি হয়তো আমাকে টাকাটা দিবে। দেখেন, আপনি কিন্তু সুদ খান নাই। কথা কি বুঝে আসছে? আপনি কিন্তু সুদ খান নাই। আপনি কি করলেন? যেই ব্যক্তি সুদে টাকা পয়সা দেয় তার কাছে গিয়ে বললেন যে ভাই, অমুক ব্যক্তির তো 1 লাখ টাকা লাগবে, আপনাকে প্রতি মাসে মাসে যেই 1000 টাকা করে বেশি দেওয়ার কথা সেটা দিবে, তাকে একটু আপনি টাকাটা দেন। তখন যে ব্যক্তি সুদ দেয় সে বলল যে ঠিক আছে, আপনি যদি গ্রান্টার হন, আপনি যদি সাক্ষী হন, তাহলে আমি টাকাটা দিতে পারি। আপনি সুদের টাকা ধরলেন না, খেলেন না, আপনি একটা টাকাও সুদের নিলেন না, শুধুমাত্র সাক্ষী দিয়েছেন। কি দিয়েছেন? আপনিও সুদখোর। যে ব্যক্তি সাক্ষী দিবে সে ব্যক্তিও কি? সুদখোর। ওয়াশাহিদাইহি, আর যে ব্যক্তি কিনা সুদের সাক্ষ্যদাতা হবে সে ব্যক্তিও সুদখোর। তার মানে সুদের গুনাহ এটা হচ্ছে 1 প্রকারের মধ্যে নয়, 4 প্রকারের মধ্যে বিদ্যমান। 4 শ্রেণীর মধ্যে সুদের গুনাহ বিদ্যমান। 1 নম্বর শ্রেণী হচ্ছে যে ব্যক্তি সরাসরি সুদের টাকা নিয়ে সুদের টাকা খায়। যেই ব্যক্তি জমি গিরফিতে লাগায়, যেই ব্যক্তি জমি গিরফির ক্ষেত্রে নিজে টাকা দিয়ে জমিটা নিজে চাষাবাদ করে খায়, সে ব্যক্তি সুদখোর। যে ধানের ক্ষেত্রে সুদ লাগায় সে ব্যক্তিও সুদখোর। যে ব্যবসায়ী ক্ষেত্রে সুদ লাগায় সে ব্যক্তিও সুদখোর। একটা হচ্ছে যে সুদ খায়, আরেকটা হচ্ছে যে সুদ দেয়, আরেকটা হচ্ছে যে কিনা গ্রান্টার হয়, সাক্ষ্য হয়, আরেকটি হচ্ছে যে কিনা সুদের লেখালেখি করে। এই 4 শ্রেণী একই শ্রেণীর অন্তর্ভুক্ত। এই 4 শ্রেণীর ব্যক্তির গুনাহ একই রকমের গুনাহ হবে। প্রিয় ভাইরা, এজন্য খবরদার, সুদের ধারের কাছেও যাওয়া যাবে না। আপনি সুদ খান না, ঠিক আছে, আপনি গ্রান্টারও হবেন না, লেখালেখির ক্ষেত্রেও যাবেন না, চুক্তিনামাও করে দিবেন না সুদের ক্ষেত্রে, এটাও জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছে। সুদ খেলে কি হয়? সুদ খেলে তার ধ্বংস অনিবার্য, ধ্বংস হবেই হবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি বিষয় থেকে বেঁচে থাকো। কয়টি বিষয়? 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বিরত থাকবে। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, শিরকু বিল্লাহ। 2 নম্বর হচ্ছে as-সিহরু, জাদু করা। 3 নম্বর হচ্ছে ওয়াকাতুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছে তাকে হত্যা করা, এইটা থেকে বিরত থাকবে। 4 নম্বর হচ্ছে ওয়াকলুর রিবা, সুদ খাওয়া থেকে বিরত থাকবে। 5 নম্বর হচ্ছে ইয়াতিমের মাল খাওয়া থেকে বিরত থাকবে। 6 নম্বর হচ্ছে যুদ্ধের ক্ষেত্র থেকে, জিহাদের ময়দান থেকে পালানো থেকে বিরত থাকবে। 7 নম্বর হচ্ছে সতী সাধবী নারীর উপরে অপবাদ দেওয়া থেকে বিরত থাকবে। প্রত্যেকটা বড় বড় গুনাহ, তার মধ্যে একটা কি ছিল? সুদ খাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টা ধ্বংসের বিষয় আছে। যেই ব্যক্তি শিরিক করবে সে ধ্বংস হবেই হবে। যেই ব্যক্তি কিনা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে সে ধ্বংস হবেই হবে। যেই ব্যক্তি কিনা জাদু করবে সে ধ্বংস হবেই হবে। সেই ক্ষেত্রে আপনাকে আমাকে অবশ্যই এই ধ্বংসাত্মক বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে। তার মধ্যে একটি ধ্বংসাত্মক বিষয় হচ্ছে সুদের মধ্যে নিমজ্জিত হয়ে, যেটাকে আমাদের সমাজে সুদ মনেই করে না। সুদ মনেই করে না। সুদটাকে মনে করে যে এটা তেমন একটা কিছু বোধহয় হয় না। সুদটাকে কি মনে করে আমাদের সামনে আসবে। এবার আসেন, পরকালের জীবনে কি ক্ষতি আছে? সুদ যে ব্যক্তি খাবে পরকালের জীবনে তার কি কি ক্ষতি হবে এটা একটু জানো। সুদ আল্লাহর আযাবকে জায়েজ করে দেয়, বৈধ করে দেয়। যে ব্যক্তি সুদ খায় সে আল্লাহর আযাব নিজে ডেকে নিয়ে আসে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াহ ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। তাবরানীর হাদিস, যখন কোনো জনপদে ব্যভিচার এবং সুদ এর ব্যাপকতা লাভ করবে, তখন সেখানকার বাসিন্দারা নিজেদের জন্য আল্লাহর আযাবকে নিজেদের উপরে বৈধ করে নেয়। তার মানে আল্লাহর আযাব কেন আসে না, এজন্য ওরা জেনায় লিপ্ত হয়েছে আর সুদের মধ্যে লিপ্ত হয়েছে। এবার বলেন, আমাদের সমাজে কি প্রকাশ্য সুদ নাই? আমাদের এই বাজারে প্রকাশ্য সুদখোর ব্যক্তি নাই? আপনি জানেন না যে কে কে সুদ খায় না খায়? এটাই হচ্ছে সুদ ছড়িয়ে যাওয়া, এটাই হচ্ছে আল্লাহর আযাবকে ডেকে টেনে নিয়ে আসা নিজের উপরে। প্রকাশ্য সুদ, প্রকাশ্য জেনা, প্রকাশ্য জেনা এখন কি নাই? মোবাইলে মোবাইলে জেনা আছে, কথায় কথায় জেনা আছে, চোখের চাহনিতে চাহনিতে জেনা আছে, রাস্তাঘাটে জেনা আছে, প্রত্যেকটি সেক্টরে জেনা আছে। আর সুদ ব্যবসায়িক ক্ষেত্রের প্রত্যেকটি সেক্টরের মধ্যে সুদ আছে। এটাই হচ্ছে প্রকাশ্য সুদ। যখন প্রকাশ্য, এখনো যে আমরা বেঁচে আছি আল্লাহর রহমত, হিসাবে তো বেঁচে থাকার কথা না, হিসাবে তো ভূমিকম্প হয়ে সমস্ত কিছু উলটপালট হয়ে যাওয়ার কথা। যেই প্রকারের জেনা বেড়েছে, যেই প্রকারের জেনার প্রকাশ পেয়েছে, যেই প্রকারের সুদ বৃদ্ধি পেয়েছে, আল্লাহর রহমত যে আমরা এখনো বেঁচে আছি। এখন আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছে তওবা করার, ফিরে আসার, আল্লাহমুখী হওয়ার। প্রিয় ভাইরা, সুদ যে ব্যক্তি খাবে তার কবরে আযাব হবে, মানে মরার পরে আযাব শুরু হয়ে যাবে, তার আযাবের এখন শেষ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নের ব্যাখ্যা করছিলেন। স্বপ্নের ব্যাখ্যা করাকালে, এটি বুখারীর হাদিস, তিনি সকালবেলায় ফজরের পরে সাহাবা একরামকে জিজ্ঞাসা করছিলেন কে কি স্বপ্ন দেখেছে। এরপরে তিনি নিজের একটা স্বপ্নের ব্যাখ্যা দিলেন, নিজের একটা স্বপ্নের কথা বললেন। নবীদের স্বপ্ন কি হয়? ওয়াহি। নবীদের স্বপ্ন কি? ওয়াহি। তিনি বললেন যে দুইজন ফেরেশতা আমাকে নিয়ে গেল, স্বপ্নের কথা বলেছেন, তার মানে এটা হচ্ছে ওয়াহি। দুইজন ফেরেশতা আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমাকে তারা নিয়ে যাচ্ছে। তো আমি দেখলাম যে রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। নদী তো আমরা দেখি কিসের হয়? মিঠা পানির হয় বা এমনি লোনা পানির হয়। রক্তের নদী, রক্তের নদীর মাঝখানে একজন লোক দাঁড়ায় আছে। কিনার থেকে আরেকজন লোক বড় একটা পাথর নিয়ে তার মুখের দিকে ছুঁড়ে মারতেছে। ওই রক্তের নদীর মাঝখানে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার মুখ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে পাথরের দ্বারা, আবার আগের অবস্থায় ফিরে আসতেছে, আবার সে পাথর মারতেছে, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার আগের অবস্থায় ফিরে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ফেরেশতাদেরকে যে এই ব্যক্তিটা কে? তখন ফেরেশতারা বলল ওয়াল্লাযী রাআইতাহু ফিন নাহারি আকিলুর রিবা। বুখারী হাদিস। দুজন ফেরেশতা তারা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে ব্যক্তিকে আপনি রক্তের নদীতে দাঁড়ায় থাকতে দেখছেন না, যাকে পাথর মারতেছে, মুখ খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে, আবার পূর্বের অবস্থায় ফিরে আসতেছে, আবার পাথর মারতেছে, ওই ব্যক্তি হচ্ছে সুদখোর। সুদখোর মানে এটা কয় শ্রেণীতে বিভক্ত বলেন তো? 4 শ্রেণীতে। যে সুদে টাকা নেয়, যে দেয়, যে এটার সাক্ষ্যদাতা হয়, যে এটার লেখালেখি করে, 4 প্রকার একই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত। 4 জনই সুদখোর, 4 জনের শাস্তি একই, শাস্তির জায়গায় কোনো পার্থক্য করা হবে না। প্রিয় ভাইরা, সুদখোর ব্যক্তি কিয়ামতের দিন শয়তানে আসর করা রোগীর মতো দাঁড়াবে এবং প্রত্যেকে দেখে চিনবে ওই ব্যক্তি সুদখোর। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেছেন যে যারা সুদ খায় তারা কিয়ামতের দিন শয়তানে ধরা রোগীর মতো দাঁড়াবে। এটা এজন্য যে তারা বলতো সুদ হচ্ছে ব্যবসা। কথা কি বুঝতে পারছেন? যে ব্যক্তি সুদ খায় সে সুদের গুনাহ করে, একটা গুনাহ, বড় গুনাহ, কবিরা গুনাহ। আর যেই ব্যক্তি বলে যে সুদ হচ্ছে ব্যবসায়,
সে ব্যক্তি গুনাহ করে ডবল। কারণ আল্লাহ তাআলা ব্যবসাকে করছেন হালাল, সুদকে কি করছেন? হারাম। সে সুদকে ব্যবসা বলে দ্বিতীয়টাকে আবার হালাল বানাইতেছে। আল্লাহ বলছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল, ওয়া হাররামার রিবা, সুদকে করেছেন হারাম। আর এই ব্যক্তি নিজে সুদ খায়, গুনাহটা হইছেই, আবার ওটারে ব্যবসা মনে করতেছে সুদটাকে। সুদখোরকে কিন্তু আমাদের সমাজে বড় ব্যবসায়ী বলা হয়। অবস্থাটা এমন না, আসলে এই ব্যক্তি হচ্ছে বেহায়া, নির্লজ্জ সুদখোর। যে আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকে, যার সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের মারে বিয়ে করা, সেই ব্যক্তিকে আপনি সম্মান দিবেন কিভাবে? ওই ব্যক্তির যদি আপনি সম্মান দেন, আপনি ইসলাম কিচ্ছু বোঝেন নাই, ওই ব্যক্তিও জাহেল, আপনিও জাহেল। শুধু জাহেল না, জাহেলে মুরাক্কাব। মুরাক্কাব কাকে বলে জানেন? আপনি নিজে যে জাহেল, ওটা আপনিও জানেন না যে আপনি জাহেল। জাহিলি যুগের মক্কার কাফেরদের অপরাধ কি ছিল? তারা সুদকে ব্যবসা মনে করত। এটা তাদের একটা মারাত্মক অপরাধ ছিল। তারা সুদকে মনে করতো ব্যবসা, চক্রবৃদ্ধি আকারে সুদে টাকা পয়সা লাগাইতো, আর ওইটাকে মনে করতো ব্যবসা। এটা ছিল তাদের অপরাধ। প্রিয় ভাইরা, সুদখোর যতক্ষণ সে সুদের মধ্যে নিমজ্জিত থাকবে, ততক্ষণ তার কোনো ইবাদত, তার কোনো দুয়া আল্লাহর কাছে কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন, তিনি মহাপবিত্র, তিনি পবিত্রতা ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু মিনাত তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ তাআলা কি? মহাপবিত্র, পবিত্র, তিনি পবিত্রতা ছাড়া কিছু গ্রহণ করেন না। একজন ব্যক্তি মুসাফির, সে মুসাফিরের দোয়া তো কবুল হয়, আপনারা জানেন। খুব সফর করে ক্লান্ত হয়ে গেছে, দুই হাত উঠে আল্লাহর কাছে দোয়া করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাতআমুহু হারাম ওয়া মালবাসু হারাম ওয়া গুযিয়া বিল হারাম, তার খাবারটা হারাম, তার পানিটা হারাম, তার পোশাকটা হারাম, তার শরীরটা গঠন হয়েছে হারামের দ্বারা। আল্লাহ তার দোয়া কিভাবে কবুল করবে? যে ব্যক্তি সুদ খায় তার কোনো গুনাহ কবুল হবে না। সুদখোর ব্যক্তির পরিণাম হচ্ছে জাহান্নাম, কারণ সে ব্যক্তি অবৈধ উপার্জনের মধ্যে লিপ্ত আছে। এবার আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বি হাত্তা ইউসাল আন খামস, কিয়ামতের দিন আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহর সামনে থেকে একটা পা নড়াইতে পারবে না। তার একটা প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, তোমার এই গোটা জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছিলে? একটা গোটা জীবনের সারমর্মের জবাব দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবন কালটাকে, যেটা তোমার বিশেষ মুহূর্ত ছিল, তুমি তোমার যৌবন কালটাকে বান্দা কোন কাজে ব্যয় করছিলা? জবাব দাও। ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি যে সম্পদটা উপার্জন করেছিলে, তুমি কোন সোর্স থেকে, উৎস থেকে সম্পদ উপার্জন করেছিলে? আপনি যদি সুদের মাধ্যমে সম্পদ কামাই করেন, জবাব দেওয়া লাগবে না? ওয়া ফিমা আনফাকাহু, তোমার সম্পদটা তুমি কোন জায়গাতে ব্যয় করছিলা? নিজের মনে চাইলো আর নিজের সম্পদ যে কোনো জায়গাতেই ব্যয় করলেন, এটারও জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এরপরের 5 নম্বর প্রশ্নটা সবার জন্য খুব কঠিন প্রশ্ন, ওমাদা আমিলা ফিমা আলিম, তোমার যে এলেম ছিল, ওই এলেম অনুযায়ী কি তুমি আমল করছিলা? এটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। সুদ যে হারাম সবাই জানেন না? যদি জানেন, তার মানে আপনি সুদ হারাম হওয়ার ক্ষেত্রে আলেম। আপনি আলেম, জানার পরে যদি সুদ খান, তাহলে আপনি জালেম, কারণ আপনি এলেম থাকার পরেও জুলুম করলেন নিজের উপরে। কথা বুঝে আসছে? আলেম যদি এলেম থাকার পরেও গুনাহে লিপ্ত হয়, সে হচ্ছে জালিম, কারণ সে নিজের উপর অত্যাচার করেছে। তার এলেম ছিল, এলেম থাকার পরেও সে এলেমটাকে কাজে লাগাই নাই। প্রিয় ভাইরা, এই জন্য সুদ এটা অত্যন্ত ভয়াবহ। সময় শেষ, আমরা সুদের দ্বিতীয় পাঠ আগামী জুমায় কিছু অংশ আলোচনা করবো ইনশাআল্লাহ। শেষ কথা হচ্ছে, এই আল্লাহর সামনে জবাব দেওয়াই লাগবে। এজন্য আসেন আমরা সুদটাকে পরিহার করি, ইবাদতে সচেষ্ট হই। দুনিয়ার জীবন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া কিছুই না, দেখতে দেখতে পার হয়ে যাবে। আচ্ছা, আপনি সুদের মাধ্যমে যদি 1 কোটি টাকার মালিক হন, ধরেন কথার কথা, সুদের মাধ্যমে যদি 1 কোটি টাকার মালিক হন, তার মানে ওই 1 কোটি টাকা আপনার ভাগ্যে ছিল। আপনি সুদ যদি নাও খান, আল্লাহ আপনাকে ওই 1 কোটি টাকার মালিক বানায় দিবেন। যেইটা আপনার তাকদিরে আছে ওইটা আসবেই। আপনার তাকদিরে যদি 1টা টাকাও বরাদ্দ থাকে, ওই টাকা পৃথিবীর অন্য কেউ নিতে পারবে না। আর আপনার তাকদিরে যদি টাকা না থাকে, পৃথিবীর সবাই মিলে আপনাকে কোনো টাকা পয়সার মালিক বানায় দিতে পারবে না।
এই জন্য সুদ আপনাকে রক্ষা করতে পারবে না। আসেন সুদ থেকে বিরত হই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারুজিকতুম কামা ইউরজাকুত তায়র তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান। যদি তোমরা সত্যিকারে আল্লাহর উপরে ভরসা করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেইভাবে কিনা পাখিকে রিজিক দিয়ে থাকে, ওই পাখির মতো রিজিক তোমাদেরকেও দিবে। পাখিকে কিভাবে আল্লাহ তাআলা রিজিক দেন? তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান। পাখি খালি পেটে বের হয়ে যায়, ভরা পেটে ফিরে আসে। আচ্ছা, পাখিকে কি কোনো জায়গায় কাজ করা লাগে? দুই একদিন আপনাদের বাড়িতে দেখছেন টিয়া পাখি ময়না পাখি এসে বলছে যে তোমার উঠানটা একটু ঝাড়ু দিয়ে দেই, আমারে কয়েক মুঠ ভাত দাও, বলছে? আল্লাহ ব্যবস্থা করে দেন না? দেন কি না? আচ্ছা, আপনারা দেখেছেন আপনাদের আশেপাশে অনেকে মাছ চাষ করে। মাছ চাষ করে কি না? মাছ বড় করার জন্য খাবার দেয়, খাবার দেয় না? সমুদ্রেও মাছ আছে না ভাই? সমুদ্রের মাছ কি 1 কেজি 2 কেজি করে? এমনও মাছ আছে যেটার ওজন হচ্ছে 1 টন। এমন মাছ আছে কি না? এমনও মাছ আছে যেটার ওজন হচ্ছে 5 টন। ওই মাছের খাবারের ব্যবস্থা কে করে? ওই মাছ কি কোনো টাকা পয়সা কামাই করে? সমুদ্রের কোনো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আছে? তার মানে ওইটার ব্যবস্থা যদি আল্লাহ করতে পারে, আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন আর নিজে কাজ করে যান, হারামের মধ্যে জড়ায়েন না, আল্লাহ তাআলা আপনারও ব্যবস্থা করে দিবে। আপনার আল্লাহ তাআলা এত চমৎকার ব্যবস্থা করবে, আপনি কল্পনাও করতে পারবেন না। কেমন ব্যবস্থা করবে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি আপনার জন্য যথেষ্ট, আপনার কার কারো লাগবে? লাগবে। কিন্তু আপনার আমার ভরসা তো আল্লাহর উপরে পরিপূর্ণ নাই। আপনার আমার ভরসা হচ্ছে ঘুষের উপরে, আপনার আমার ভরসা হচ্ছে সুদের উপরে, আপনার আমার ভরসা হচ্ছে হারামের উপরে, আপনার আমার ভরসা হচ্ছে লোক ঠকানোর উপরে, আপনার আমার ভরসা হচ্ছে মিথ্যাবাদ উপার্জনের উপরে। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার উপর থেকে জিম্মাকে উঠিয়ে নেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আর নিজের জিম্মায় রাখেন না, কারণ আপনার আমার ভরসা তো আর আল্লাহর উপরে নাই। প্রিয় ভাইরা, এই জন্য আসেন আল্লাহকে ভয় করে সুদকে পরিহার করেন। কিভাবে পরিহার করবেন? যা বকেয়া আছে, যা বাকি আছে সেটাকে পরিশোধ করে দিতে হবে। তাই বলে আবার এটা বললে চলবে না, যারা কিস্তিতে টাকা পয়সা নেয় বা কিস্তি উঠাতে যারা আসে, যদি বলেন যে হুজুরের মুখে শুনছি সুদ ছেড়ে দিতে হবে, কিস্তি আর দিতে পারবো না, এটা করলে আবার হবে না। যেই কয় টাকা বাকি আছে দিয়ে তওবা করে ফেলেন, তওবা করে ফেলতে হবে। এই জায়গা থেকে ফিরে আসতে হবে। আপনি এই মসজিদ থেকে বাড়িতে যেতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই। সেক্ষেত্রে আপনি এখনই তওবা করেন যে আল্লাহ, যা সুদের লেনদেন আছে আমাকে পরিশোধের তৌফিক দাও, আমি পরিশোধ করে দিব, আর নতুন করে কোনো সুদের ভিতরে আমি জড়িয়ে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সেটার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।